আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের নতুন একটা পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। অনুষ্ঠানের মঞ্চে ফারহান বেশ অনেকক্ষণ সময় ধরে বসেছিল, কিন্তু কোথাও মেঘকে দেখতে না পেয়ে সে বিচলিত হয়। কোথায় চলে গেছে মেঘ? ফারহান পাশে থাকা একজন ছাত্রীর কাছ থেকে জানতে পারে মেঘ কলেজ করিডোরে দাঁড়িয়েছিল। ফারহান ওয়াশরুমে যাওয়ার কথা বলে কলেজ করিডোরে মেঘের কাছে যায়, কিন্তু করিডোরে মেঘ বা আদ্রিয়ান কাউকে খুঁজে না পেয়ে ফারহান আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ এক ফাঁকা রুম থেকে কোনো আওয়াজ শুনে ফারহান সেদিকে যায়। দরজা খোলা দেখে ফারহান ভিতরে প্রবেশ করে দেখে শাড়ি আধখোলা অবস্থায় আদ্রিয়ান আর মেঘকে একা ঘরে দেখে ফারহান জোরে চিল্লিয়ে ওঠে, মেঘ! আদ্রিয়ান একদম মেঘের কাছে বসে আছে। মেঘ নিচের দিকে তাকিয়ে আদ্রিয়ানকে দেখে যাচ্ছে। আদ্রিয়ান কি করছে না করছে সেটা খেয়াল করছে। ফারহান যখন মেঘকে ডেকে উঠল তখন আদ্রিয়ান পিছনে ফিরে তাকায়। ফারহানকে দরজার সামনে দেখে আদ্রিয়ান ভরকে যায়, কিন্তু এই সময়ে কি করে কাকে খোঁজার জন্য এখানে এসেছে? আদ্রিয়ান অনেকটা চিন্তিত হয়ে গেল। তড়িঘড়ি করে মেঘের শাড়ির প্রতিটা আঁচল গুজে দিয়ে আদ্রিয়ান মেঘের কাছ থেকে সরে দাঁড়ালো। তারপর ফারহানকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ফারহান, আপনি এখানে কি করেন? আদ্রিয়ানের এই কথা শুনে যেন ফারহানের লজ্জায় মুখটা ভেঙে গেল। ফারহান কেন মেঘকে খোঁজার জন্য এত উতলা হয়ে উঠল? ফারহান ভয়ে ভয়ে বলল, আমি কোথায় এলাম? আমাকে কেউ বাঁচাও। আদ্রিয়ান রেদওয়ান সম্পর্কে ফারহান ভালো করেই জানে। মেঘ ঘর থেকে বের হয়ে সরাসরি অনুষ্ঠান গ্রাউন্ডে চলে এসেছে। মেঘ লজ্জায় অনেকটা ইতস্তর বোধ করছে। মেঘ দৌড়ে এসে নুহাকে বলল, অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে গেছে নুহা। নুহা বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল। আমার শাড়িটা খুলে গিয়েছিল জন্য আমি একা একটা রুমের মধ্যে যাই, তখন আদ্রিয়ান ওখানে উপস্থিত হয়। আমি শাড়ি পরতে পারি না, তাই আদ্রিয়ান আমাকে শাড়িটা পরতে সাহায্য করে। ঠিক সেই সময়ে ফারহান আমাদের। মেঘ আর কোনো কিছু বলতে পারল না।